ক্ষুধা যখন বেশি লাগে বাইকের গতিও তখন বাড়তে থাকে, তাই ক্ষুধা কমাইতে চলে আসা বললাম ধনবাড়ির রজনীগন্ধাতে। আর এই রজনীগন্ধার মেন্দা ধনবাড়ির ভিতরে সব থেকে সেরা। এত অথেন্টিক আর পিওর মেন্দা দেখে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না, তাই বললাম মামা তাড়াতাড়ি জলদি আমাদেরকে সেই ধনবাড়ির সেরা মেন্দা ভাতটা খাওয়ান। যত যাই হোক খেতে হবে, প্রচুর পরিমাণে খেতে হবে। ভাই আপনার ওখানে তো বড় একটা মাংস পড়ছে, এটা কি আমাকে দেওয়া যাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। টাইটেল এবং থাম্বনেল দেখে সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সবাই মিলে সন্ধ্যার দিকে ঘুরতে বের হয়েছিলাম, ভালোই ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে প্রচুর রাত হয়ে গেল, আর আমাদের পেটেও জানান দিচ্ছে যে আমাদের খিদে লেগে গেছে। তাই সবাই মিলে জামরুল ভাইরে বললাম আজকে তো প্রচুর রাত হয়ে গেছে, তাই আর বাড়িতে খাবো না, চলো আমরা অন্য কোথাও গিয়ে খাই। তাই জামরুল ভাই বললো যে ধনবাড়ির মেন্দা নাকি অনেক জনপ্রিয়, আর ভাই বললো ধনবাড়ির ভিতরে নাকি বেস্ট মেন্দা রান্না হয় যে রজনীগন্ধাতে, তো আমরা রজনীগন্ধাতে যাবো। কিছু সময়ের ভিতরে আমরা ধনবাড়ি আইসা পারি। ধনবাড়ি আইসা রজনীগন্ধা হোটেলের সামনে দাঁড়াই, আর বাইক পার্কিং করার জায়গা নাই, তাই হোটেলের সামনে বাইক রাখতে হলো। আর একটা কথা হলো মুক্তার আর নাসিরের সবসময় ক্ষুধা লাগেই থাকে, তাই ওরা সবার আগে ঢুকছে। দেখছেন সবার আগে ঢুকছে, ওরা মনে হয় এখনই খাওয়া শুরু করে দেবো। রজনীগন্ধাতে মোটামুটি সব ধরনের আইটেমই আছে, তো আমরা অন্য কোনো আইটেম খাবো না, আমরা খাবো হচ্ছে মেন্দা ভাত। আর এই জায়গায় অথেন্টিক পিওর একবারে গরম গরম মেন্দা পাবেন, দেখতে পারতেছেন একবারে অথেন্টিক পিওর একবারে তরতাজা গরম গরম মেন্দা। আমি হোটেলের মামাদের জিজ্ঞেস করলাম মামা এই রান্নাটা কখনকার? হোটেলের মামা আমাকে ধমক দেয়, বলে এই বেটা এটা হচ্ছে একটু আগে নামানো, গরম গরম ডেক দেখে বুঝতেছিস না? আর এই কথা শুই না আমরা কেউ দেরি করলাম না, সবাই ওরা ধরা মুখ টুক ধুইতাছি, হাত মুখ দিয়ে খাওয়ার জন্য রেডি হইতেছে। আর এই দিক দিয়ে আমরা হাত মুখ দিয়ে বসতে বসতে হোটেলের মামা আমাদের সার্ভিস দেওয়া শুরু করলো, তো দেখতেছেন ওরা ধরা সার্ভিস দিতেছে। আমার কাছে পার্সোনালি মেন্দা ভাত অনেক ভালো লাগে, আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা আজকে কই আসছি? আমরা আজকে আসছি ধনবাড়িতে মেন্দা খাইতে, রজনীগন্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে টাঙ্গাইলের একটা অংশ ধনবাড়ি। এখানে খুব ভালো মানের মেন্দা দিয়ে আপনারা ভাত খাইতে পারবেন পেট করে। মেন্দার টেস্টটা কেমন? অসাধারণ। তো মেন্দা আসলে মানে কোন অঞ্চলে বেশি প্রচলিত? এটা জামালপুরে আর কি বেশি বিখ্যাত, তবে এখন কম বেশি সবখানেই পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। রজনীগন্ধা হোটেলে এই মেন্দা ভাত খাইলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, এক কথায় মানে অথেন্টিক, অসাধারণ। আপনারা সবাই আসবেন, খাবেন। পেডুক নাসের রিভিউ দে, আর খাওয়ার সাইজ আর ওর শেষ, আর হিদিক দে সবার আগে শেষ। এই যে এই যে এই যে যত যাই হোক খেতে হবে, প্রচুর পরিমাণে খেতে হবে। পেটটাই তো খাওয়ার জন্য নাকি? পেটটা দেখা একটু, এই দেখেন এই দেখেন, এদিকে সবার খাওয়া শুরু হয় নাই, আর খাওয়া এক প্লেট শেষ। জামরুল ভাই কেমন? এক কথায় সারা নাকি? মুক্তার ভাই আপনার ওখানে তো বড় একটা মাংস পড়ছে, এটা কি আমাকে দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে ভাই। তো আমরা রজনীগন্ধা হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম, আর প্রচুর রাত হয়ে গেছে, জলদি বাড়ি ফিরতে হবে, না ফিরলে সবার পিঠের উপর দুম দুম পড়বে। তারপর আমরা নিয়ে গেলাম সেই টেস্ট, সেই সবাই আসবেন এই 500 টাকা নিছি, 500 টাকা সেই টেস্ট। পেটুক নাছিস না তুই? তোর মানে তোর অল্প তো হয় না, তোর লাগে আরো পেটটা ট্যাঙ্কি ট্যাঙ্কি, রাতে আবার খেতে হবে, ঘুমায় ঘুমায় খা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য আরেকটি ব্লগে। এতক্ষণ কষ্ট করে ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ।